নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। আপনাদের বাড়ি যখন প্রথম আসলাম, আপনাকে দেখে মনে হয়েছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। নিজের সন্তান মনে করে ভুল করে থাকতে আমাকে মাফ করে দিন। এই মানুষটা এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চায়। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। সবাই নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। ওই বাড়িটা দেখলে যে মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। হ্যালো নাটকপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে। আর আজকের আপডেটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকটির 51 নম্বর পর্বটি কবে আপলোড হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশাল, যেখান থেকেই দেখুন না কেন আপনার জেলার নামটা লিখে দিন। আর যদি দেশের বাইরে থেকেও দেখে থাকেন সেটাও অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্ট পড়ি আর পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্য থেকে কয়েকজনের নামও নিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন এবার আসা যাক মূল আলোচনায়। আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি 50 নম্বর পর্ব, এবং সত্যি বলতে কি এই পর্বটি ছিল পুরো নাটকের সবচেয়ে আবেগঘন এবং হৃদয় বিদারক পর্বগুলোর একটি। বিশেষ করে ফাহাদের বাবার মৃত্যু দৃশ্য, এই একটা সিন পুরো দর্শকদের মনে গভীর একটা দাগ কেটে গেছে। সত্যি বলতে গেলে এই দৃশ্যটা ছিল খুবই দুঃখজনক, খুবই কষ্টের, এমন একটি মুহূর্ত যেটা সহজে ভোলা যাবে না। আমি জানি আপনারা অনেকেই এই দৃশ্যটি দেখে কান্না করেছেন। কমেন্টে সত্যি করে বলবেন, এই দৃশ্যটি দেখে আপনার চোখে কি পানি এসেছে, নাকি আপনি নিজেকে সামলে রাখতে পেরেছেন? আপনার অনুভূতিটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর যদি অভিনয়ের কথা বলি, ফাহাদের বাবার চরিত্রটি নিয়ে একটু না বললেই নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই নাটকের সবচেয়ে শক্তিশালী এবং বাস্তবধর্মী চরিত্র ছিল ফাহাদের বাবার চরিত্রটি। তার প্রতিটি সংলাপ, তার চোখের এক্সপ্রেশন, তার আচরণ সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে মনে হয়নি তিনি অভিনয় করছেন, বরং তিনি বাস্তব জীবনের একজন বাবা। সত্যি বলতে গেলে এই ধরনের অভিনয় খুব কমই দেখা যায়। এটা ছিল একদম সেরা লেভেলের অভিনয়। আপনাদের কি মনে হয়, ফাহাদের বাবার অভিনয় কি এই নাটকের সেরা ছিল, নাকি অন্য কোনো চরিত্র আপনাদের বেশি ভালো লেগেছে? আপনারা কাকে বেশি পছন্দ করেন, ফাহাদ নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে জানাবেন। তো
তো বন্ধুরা, আমরাও আপনাদের মতোই এই নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করছি। প্রতিটা পর্ব আমরা দেখছি আর আপনাদের জন্য আপডেট নিয়ে আসছি। তাই যদি 51 নম্বর পর্বের সময়ে কোনো পরিবর্তন আসে, আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। আপনারা কোনো চিন্তা করবেন না। প্রয়োজনে নতুন আপডেট নিয়ে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব, যাতে আপনারা কোনো তথ্য মিস না করেন। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু কথা বলি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, এই নাটক শেষ হওয়ার সাথে সাথে একটি নতুন গল্প শুরু হতে যাচ্ছে, যার সম্ভাব্য নাম হতে পারে ফিরে আসার গল্প। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন নাটকটি কেমন হতে পারে? এটা আমাদেরই গল্পের মতোই জনপ্রিয় হবে, নাকি একদম ভিন্ন কিছু নিয়ে আসবে? আপনারা কি এই নতুন নাটকটি দেখার জন্য আগ্রহী? আপনারা কি চান আমরা এই নতুন নাটকটিরও রিভিউ করি? অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নতুন নাটকটি দেখব অথবা আমি আগ্রহী না। আপনাদের সৎ মতামতটাই আমাদের দরকার। শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি: 1. আপনি কোন জেলা থেকে দেখছেন? 2. আপনার প্রিয় চরিত্র কে? 3. 50 নম্বর পর্ব দেখে আপনার অনুভূতি কি? এবং 4. 51 নম্বর পর্ব নিয়ে আপনার প্রত্যাশা কি? এই 4টা বিষয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসেন মেইন আলোচনায়। এটা আমাদেরই গল্প নাটকটির 51 নম্বর পর্বটি কবে আপলোড হবে, এই প্রশ্নটাই এখন সবার মনে। আমরা ইতোমধ্যেই বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছিলাম যে নাটকটি বুধবার দুপুর 12টায় আপলোড হতে পারে, কিন্তু এখন নতুন আপডেট অনুযায়ী এই সময়টি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এটা আমাদেরই গল্প নাটকের 51 নম্বর পর্বটি আপলোড হবে বৃহস্পতিবার দুপুর 12টায়। আগের নির্ধারিত সময় বুধবার দুপুর 12টা থেকে পরিবর্তন করে এখন বৃহস্পতিবার দুপুর 12টায় ফাইনাল টাইম নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটটি জানার পর আপনাদের যদি কারো উপকার হয়ে থাকে, যদি আপনারা নতুন কিছু জানতে পেরে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরও নতুন নতুন আপডেট, রিভিউ আর এক্সপ্লেন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো নাটকপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে। আর আজকের আপডেটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকটির 51 নম্বর পর্বটি কবে আপলোড হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশাল, যেখান থেকেই দেখুন না কেন আপনার জেলার নামটা লিখে দিন। আর যদি দেশের বাইরে থেকেও দেখে থাকেন সেটাও অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্ট পড়ি আর পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্য থেকে কয়েকজনের নামও নিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন এবার আসা যাক মূল আলোচনায়। আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি 50 নম্বর পর্ব, এবং সত্যি বলতে কি এই পর্বটি ছিল পুরো নাটকের সবচেয়ে আবেগঘন এবং হৃদয় বিদারক পর্বগুলোর একটি। বিশেষ করে ফাহাদের বাবার মৃত্যু দৃশ্য, এই একটা সিন পুরো দর্শকদের মনে গভীর একটা দাগ কেটে গেছে। সত্যি বলতে গেলে এই দৃশ্যটা ছিল খুবই দুঃখজনক, খুবই কষ্টের, এমন একটি মুহূর্ত যেটা সহজে ভোলা যাবে না। আমি জানি আপনারা অনেকেই এই দৃশ্যটি দেখে কান্না করেছেন। কমেন্টে সত্যি করে বলবেন, এই দৃশ্যটি দেখে আপনার চোখে কি পানি এসেছে, নাকি আপনি নিজেকে সামলে রাখতে পেরেছেন? আপনার অনুভূতিটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর যদি অভিনয়ের কথা বলি, ফাহাদের বাবার চরিত্রটি নিয়ে একটু না বললেই নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই নাটকের সবচেয়ে শক্তিশালী এবং বাস্তবধর্মী চরিত্র ছিল ফাহাদের বাবার চরিত্রটি। তার প্রতিটি সংলাপ, তার চোখের এক্সপ্রেশন, তার আচরণ সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে মনে হয়নি তিনি অভিনয় করছেন, বরং তিনি বাস্তব জীবনের একজন বাবা। সত্যি বলতে গেলে এই ধরনের অভিনয় খুব কমই দেখা যায়। এটা ছিল একদম সেরা লেভেলের অভিনয়। আপনাদের কি মনে হয়, ফাহাদের বাবার অভিনয় কি এই নাটকের সেরা ছিল, নাকি অন্য কোনো চরিত্র আপনাদের বেশি ভালো লেগেছে? আপনারা কাকে বেশি পছন্দ করেন, ফাহাদ নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমরাও আপনাদের মতোই এই নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করছি। প্রতিটা পর্ব আমরা দেখছি আর আপনাদের জন্য আপডেট নিয়ে আসছি।
তাই যদি 51 নম্বর পর্বের সময়ে কোনো পরিবর্তন আসে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। আপনারা কোনো চিন্তা করবেন না। প্রয়োজনে নতুন আপডেট নিয়ে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব, যাতে আপনারা কোনো তথ্য মিস না করেন। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু কথা বলি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন এই নাটক শেষ হওয়ার সাথে সাথে একটি নতুন গল্প শুরু হতে যাচ্ছে, যার সম্ভাব্য নাম হতে পারে ফিরে আসার গল্প। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন নাটকটি কেমন হতে পারে? এটা আমাদেরই গল্পের মতোই জনপ্রিয় হবে, নাকি একদম ভিন্ন কিছু নিয়ে আসবে? আপনারা কি এই নতুন নাটকটি দেখার জন্য আগ্রহী? আপনারা কি চান আমরা এই নতুন নাটকটিরও রিভিউ করি? অবশ্যই কমেন্টে জানাবেন আমি নতুন নাটকটি দেখব অথবা আমি আগ্রহী না। আপনাদের সৎ মতামতটাই আমাদের দরকার। শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, 1. আপনি কোন জেলা থেকে দেখছেন? 2. আপনার প্রিয় চরিত্র কে? 3. 50 নম্বর পর্ব দেখে আপনার অনুভূতি কি? এবং 4. 51 নম্বর পর্ব নিয়ে আপনার প্রত্যাশা কি? এই 4টা বিষয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসেন মেইন আলোচনায়। এটা আমাদেরই গল্প নাটকটির 51 নম্বর পর্বটি কবে আপলোড হবে, এই প্রশ্নটাই এখন সবার মনে। আমরা ইতোমধ্যেই বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছিলাম যে নাটকটি বুধবার দুপুর 12টায় আপলোড হতে পারে, কিন্তু এখন নতুন আপডেট অনুযায়ী এই সময়টি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এটা আমাদেরই গল্প নাটকের 51 নম্বর পর্বটি আপলোড হবে বৃহস্পতিবার দুপুর 12টায়। আগের নির্ধারিত সময় বুধবার দুপুর 12টা থেকে পরিবর্তন করে এখন বৃহস্পতিবার দুপুর 12টায় ফাইনাল টাইম নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটটি জানার পর আপনাদের যদি কারো উপকার হয়ে থাকে, যদি আপনারা নতুন কিছু জানতে পেরে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরও নতুন নতুন আপডেট, রিভিউ আর এক্সপ্লেইন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আন্নেগো এক একটা কমেন্ট আর মেলা গুরুত্ব দিই আর চেষ্টা করি আন্নেগো কথাগুলা ডিরেক্টর আর নাটকের মানুষের কাছে পৌঁছাই দিবার। আন্নেগো ভালোবাসা আসিল বইলে আজ যারা একটু রাখতে পারিছি। এইভাবেই আঙ্গলগে থাকবেন, সাপোর্ট দিবেন। ভিডিওখান ভালো লাগলে একান লাইক মারি দিবেন, আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করি বেল বাটন খান টিপি দিবেন, যাতে নতুন ভিডিও আইলে সবার আগে আন্নের কাছে খবর যায়। তো ভাই বেড়াদর, আজকের মতো ইয়ানির বিদায় লইতেছে। আন্নেগো ব্যাগগুলিল্লাই রইল বুক ভরা ভালোবাসা। ভালা থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং গভীর আবেগের একটি নাম, এটা আমাদেরই গল্প। এই নাটকটি নিয়ে আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একদম নতুন কিছু তথ্য এবং মনের কিছু কথা শেয়ার করতে। আজকের এই আলোচনাটি আমি একটু বিস্তারিত করতে চাই, কারণ এই নাটকটি আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিন যে আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে বা বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমি সত্যিই জানতে চাই আমাদের এই ভালোবাসার নাটকটি কোন অঞ্চলের মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে। আপনি কি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী নাকি প্রবাসের কোনো দেশ থেকে দেখছেন? অবশ্যই লিখে জানাবেন। আর যারা নিয়মিত কমেন্ট করেন, তাদের মধ্য থেকে কয়েকজনের নাম আমি আমার পরবর্তী আলোচনায় বিশেষভাবে উল্লেখ করব, যেমনটা আমরা আগের ভিডিওগুলোতে করেছি। তাই আপনার জেলার নাম এবং এই নাটকের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লাগে তা এখনই লিখে ফেলুন।